মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ওর বাবা বলল আমি একটু স্যালনে যাব, তো সাথে আমিও ছিলাম। তো বসে বসে কি করব, সেই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে আমার না ভীষণ খিদে পেয়েছিল, ওই জন্য বাড়ি এসেই আমি আগে যেই ব্রেকফাস্টে যেটা খাই ওটসের একটা স্মুদি, তো ওটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর খেয়ে নেওয়ার পরে আজকে আমাদের পালা ছিল ছাদ পরিষ্কার করা। ছাদটা ভীষণ নোংরা হয়েছিল। আসলে প্যাবলো সবসময় ঘুরে টুরে বেড়ায়, গাছ টাছ থাকে, তো তাই দুদিন পর পরই পরিষ্কার করতে হয়। সেই জন্য আমরা 3 জনা মিলে লেগে পড়েছিলাম ছাদ পরিষ্কার করতে। আর এই সাইকাস গাছটা দেখো, এটা আমরা কত ছোট এনেছিলাম, কত বড় হয়ে গেছে, খুব ভালো লাগছিল, ওই জন্য একটুখানি ছবি তুললাম। আর এই টাইম ফুল ফুটেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর ওদিকে প্যাবলো টুকি মারছিল, ও তো কিছুতেই আটকা থাকবে না। আর বিস্কুটগুলো খাইনি, নিয়ে পেছনে নষ্ট করে রেখে দিয়েছে ওই কোনায় গিয়ে, দুষ্টুমি করছিল খালি। ও আমাদের সাথে পরিষ্কার করবে, ওকে আটকে রাখা হয়েছে, সেই জন্য দুষ্টুমি করছিল। আর তারপর একটু আমি গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আসলে গরমকালে একটু গাছগুলোকে স্নান করিয়ে দিলে গাছগুলো থাকেও ভালো খুব। আর ছাদে থাকে তো যেহেতু ভীষণ হিট পড়ে, তো সেই জন্য আর কি আমি যখন গাছে জল দিই একটু স্নান করিয়েই গাছগুলোকে জল দিই। বাহ, আজকে স্কুল থেকে কি বানিয়ে নিয়ে এসছো? এটা চুল, পিঙ্ক চুল। আর এটা মানে হেয়ার। চুল মানে হেয়ার, আচ্ছা। আর এটা কি ফেস করেছো? স্যাড ফেস কেমন করে হয়? আর এটা কি ফেস? হ্যাপি ফেস কেমন করে দাও? দেখি দেখি দেখি, কি সুন্দর। সামনে রাখো দেখি, এই হাতটা সামনে করো। মা যখন রেগে যায় তখন স্যাড হয়ে যায়। তাই? আর মা যখন আমি স্যাড নেব না। মা রেগে যায় দিয়ে স্যাড হয়ে যায়? আর মা কখন হ্যাপি হয়? লিলে যখন কথা শোনে তখন মা হ্যাপি হয়। কি মজা বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করো। ওই যাবো সাথে গো। হ্যাঁ। আর খাওয়াতে নিয়ে যাচ্ছি না আমি? হ্যাঁ। আর বাবা কি বলবে তখন? বলবে যে তুমি কেন যত্ন নাওনি আমার। না 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 না, গানটা নাও না। আচ্ছা বলো। বাবাকে দাও, বাবাকে। বাবা তো গেম খেলছে শোনা। আমার সোনা দাদার সোনা। তারপরে লাঞ্চে মেনুতে ছিল ডাল, আর ছিল দই পটল, আর চাল কুমড়ো নারকোল কোড়া দিয়ে, আর রুই মাছের কালিয়া। আমার শাশুড়ি মা রান্না করেছিল এগুলো সব। শাশুড়ি মা রান্না করতে ভীষণই ভালোবাসে। দেখি 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 একবার হ্যাপি হ্যাপি হবে। যা, এই একবার হ্যাপি ফেস হয়ে গেল তো। হ্যাঁ, তো হ্যাপি ফেস হয়ে গেল। আর বারান্দায় যখন বসেছিলাম দেখলাম ও আসলে সবার এক্সাম চলছিল, তো ভীষণ পড়ানোর চাপ ছিল, তার মাঝে একটুখানি এসেছিল ও খাবার খেতে। ঠকাস করে পড়ে গেল, দেখি। মুখে মুখে খাই না, ভাত দিয়ে খাই, দাও দাও। আর হোক ওগুলো হতে দাও, আর ছিল না, বাবা বকবে কিন্তু। রেখে দাও, বড় হবে, বেবি না এখন বড় হবে। এদিকে এসো। Lida. I love you, baby. I never know. Manta. তুমি বাবাকে চুপি বলো। চুপি।
আর ওর বাবা বাড়িতে যখন এসছিল তখন আইসক্রিম নিয়ে এসছিল, তো ওই জন্য আমরা সব আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিম খেয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রাতের রান্নাটা করতে। রাতে আজকে বাবা বলেছিল রুটি খাবে, তো রুটির সঙ্গে একটু কুমড়ো ভেজে নিচ্ছিলাম আর তারপরে করে নিয়েছিলাম চিলি পানির। চিলি পানিরটা খেতে আমারও ভীষণ ভালো লাগে আর আমার মেয়ের ফেভারিট পানিরটা, আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, তো সেই কারণে আজকে চিলি পানির বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আগে পানিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, অল্প করে ঘি দিয়ে তার সঙ্গে সাদা তেল দিয়ে পানিরগুলোকে অল্প করে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কিউব করে কেটে আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। দিয়ে ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর কিছু চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। আর তারপরে স্বাদ মতন লবণ আর সয়া সস আর টমেটো সস দিয়ে আমি একবার ভেজে নিচ্ছিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে পানিরগুলোকে দিয়ে আমি ঢাকায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে চিলি পানির আমার রেডি হয়ে গেছিল। আর এই চিলি পানিরটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমার তো চিলি চিকেনের থেকে চিলি পানিরটা বেশি ফেভারিট। আর তারপর রান্না সব কমপ্লিট করে তারপরে আমি মেয়েকে ওপরে চলে এসেছিলাম পড়াতে। ওর হোমওয়ার্ক ছিল, তো সেই কারণে ওকে হোমওয়ার্কগুলোকে রেডি করছিলাম আর তার সাথে আমি একটু পড়িয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো ওই তো পড়ানো কমপ্লিট করে তারপর আমি রুটি করতে চলে এসেছিলাম। মেয়ের খিদে পেয়েছিল, তো এক হাত দিয়ে রুটি করছে এক হাত দিয়ে ভিডিও করছে, ওই জন্য হাত একটু নড়ে যাচ্ছিল আর আমার রুটিটা ফুলতে একটু অসুবিধা হচ্ছিল। চলে এসেছিলাম এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে রান্না করাটা একটু সমস্যাদায়কই হয়। যখন রুটি করছিলাম, রুটি করার সঙ্গে সঙ্গে আমি পাশে ডিম ভুজিয়া করে নিয়েছিলাম গরম গরম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ডিম ভেঙে দিয়ে একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছেড়ে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে রুটির সাথে। কেমন হয়েছে মাম্মা? তারপরে মেয়ে খাওয়ানো হয়ে গেলে উপরে চলে এসেছিলাম এক্সারসাইজ করতে। সাইড দিয়ে গাছগুলো করছে দেখো। সেগুলো ডাক, হাঁস। হাঁস মানে তো ডাক মা। লিটা ঘুমোচ্ছে জলের মধ্যে।
তো তারপর এক্সারসাইজ করে ক্লান্ত হয়ে খাবার নিয়ে উপরেই চলে এসেছিলাম। আর মেনুতে কী কী করেছিলাম তা তো তোমাদের সাথে শেয়ারই করেছি। আর রাতে শোয়ার সময় বাবার টিফিন লাগে একটু আম সন্দেশ আর দই এনেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এইটুকুনি। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো।